لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين وكرمه بالسجود عليه من الملائكة أجمعين إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وأسكنه في جنة النعيم مع زوجة الحواء من الرحمة الرحيم ثم أخرجهما بمكر إبليس اللعين ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هو نبي الأمين وعلى آله وأصحابه الذين هم موصوفون بصفة سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله مولانا العظيم সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز
মুহতারাম, আজকের এই তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার ছাত্রদের পাঠবিধান উপলক্ষে আয়োজিত এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, অন্যান্য মুসল্লিয়ান ও মুরব্বিয়ান ইযম, পর্দার আড়ালের মা ও বোনেরা, কালামুল্লাহ শরীফ থেকে দুটি আয়াত তিলাওয়াত করেছি। আয়াতের তরজমা হলো এই আয়াতের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন কুল্লাহ, আমি বললাম, ইহবিতু, তোমরা নেমে যাও, মিনহা আই মিনাল জান্নাতি, জান্নাত থেকে, জামিআন, সবাই জান্নাত থেকে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমাদের কাছে একটা হেদায়েতের কিতাব আসবে। ফামান তাবিআ হুদায়া, যদি তোমরা ওই কিতাবের অনুসরণ করো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তো আসেনি এখানে আরো দুই তিনটা চেয়ার আরো দুই তিনটা চেয়ার দিয়ে একটু বড় করে সামনে যদি ওই কিতাবের অনুসরণ অনুকরণ করো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জান্নাতে যাওয়ার ব্যাপারে তোমাদের কোনো টেনশন থাকবে না। নিশ্চিন্তভাবে, চিন্তাহীন ভাবে, নির্ভয়ে জান্নাতে যেতে পারবা। والذين كفروا وكذبوا بآياتنا, আর যদি এই হেদায়েতের কিতাব যদি তোমরা না মেনে অস্বীকার করো, পরিণতি কি হবে? উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এই আয়াত দুটি তিলাওয়াত করেছি, তরজমাও করেছি। ওয়াজ হয়ে গেছে না? চলে তো? কি বলছেন? আমরা জান্নাতে ছিলাম, বলুন না কোথায় ছিলাম? সেখান থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো কোথায়? দুনিয়াতে, তাই না? দিয়ে একটা কিতাব দিয়েছেন, এটা যদি মানো তাহলে আবার জান্নাতে যাইতে পারবা, আর যদি না মানো তাহলে জাহান্নামে যাবা। মনে আছে তো? ওয়াজ শেষ না? সব ওয়াজের শেষ এটাই। আমাদের সমস্ত ওয়াজের মূল উদ্দেশ্য কি বলুন? আল্লাহকে রাজি করা। আল্লাহকে রাজি করলে জান্নাত পাওয়া যায়। বিয়ে করলে বউ পাওয়া যায়, বউ ছাড়া বিয়ে করা যায়?
দান করে মানুষ মানে বিয়ে করে বউ ছাড়া বিয়ে হয় হ্যাঁ বিয়ে করলে যেমনি ভাবে বউ পাওয়াই যায় অনুরূপভাবে আল্লাহকে রাজি খুশি করলে জান্নাতে যাওয়াই যায় এটাই এর সাথে সম্পর্ক যাই হোক যদি এই আয়াত দুটি তর্জমা বুঝছেন তো আপনারা যদি বুঝে থাকেন তো এই তর্জমার উপরে নির্ভর করে আমি কয়েকটা কথা বলবো শুনবেন লিখ দিয়া না লিখ দিয়া কোন দিক দিয়ে শুনবেন হ্যাঁ দিলের কানে শোনা যাই হোক বলেন তো আমরা কারা আমাদের পরিচয় কি মানুষ বলেন আমাদের পরিচয় মানুষ মানুষ কাকে বলে মানুষ কাকে বলে এইটা একটা প্রশ্ন এই মানুষটা সৃষ্টি হলো কোথায় কি দিয়ে তার বাড়ি কোথায় এই মানুষটা পরে দুনিয়াতে আসলো কেন দুনিয়া থেকে আবার জান্নাতে যাবে যাওয়ার উপায় কি কয়টা কথা বলছি বলুন বলুন আমাদের পরিচয় মানুষ কাকে বলে একটা প্রশ্ন মনে থাকবে বাইকে বলতে পারবেন তো আরেকখানে ওয়াজে বসাই দিলে ওয়াজ করতে পারবেন তো পারবেন মনে রাখতে পারবেন মানুষ কাকে বলে এক প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো মানুষকে বানাইলেন কে কি দিয়ে তিন নম্বর কি দিয়ে বানাইলেন বানাইয়া এই মানুষের বাড়ি ঠিকানা কোথায় বানাইলেন এক নম্বর পাঁচ নম্বর এই মানুষটা দুনিয়াতে আসলো কেন ছয় নম্বর এই মানুষটা দুনিয়া থেকে আবার তার ঠিকানা জান্নাতে যাওয়ার উপাদান কি উপায় কি মনে থাকবে এর মধ্যে কিছু কিছু আছে সংক্ষেপে জবাব দেই মানুষ কাকে বলে এটা পরে বলি কারণ মানুষ তো ওয়াজ নসিহত করার পরে না মানুষ এর আগে মানুষ কাকে বলে আমাদের ওলামায়ে কেরামরা মানুষের তারিফ বা মানুষের সংজ্ঞা বলতে গিয়ে বলেন আল ইনসানু হাইওয়ানুন নাতিক মানুষ বলে যার কথা বলার বাক শক্তি আছে তাকে কি বলে মানুষ বলে এটা হলো আমাদের কিতাবের ভাষায় বলে মানে কিতাবের মানতেকের কিতাবে এই সংজ্ঞাটা এইভাবে লিখেছে এখন যদি সংজ্ঞা এটাই থাকে মানুষ আর কথা বলার যোগ্যতা সম্পূর্ণ প্রাণীকে মানুষ বলে তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি মানুষ ছাড়া অন্য কোন প্রাণী কথা বলে কিনা তোতা পাখি কথা বলে না তোতা পাখি কথা বলে না প্রাণ আছে কিনা মানুষ কিনা মানুষ মানুষ না তাহলে যে আপনি যে তারিফ করলেন আল ইনসানু হাইওয়ানুন নাতিক বাক শক্তি সম্পূর্ণ প্রাণীকে মানুষ বলে ওই প্রাণী যে প্রাণীর কথা বলার যোগ্যতা আছে শক্তি আছে কথা বলতে পারে এমন প্রাণীকে মানুষ বলে এই তারিফে তো তোতা পাখি মানুষ কিনা তোতা পাখি মানুষ হয় না এই সংজ্ঞা টিয়া পাখি কথা বলে না তাই না ময়না পাখিও কথা বলে কিনা তাইলে বোঝা গেল আসলে মানুষ
এই তারিফ, এই সংজ্ঞায় মানুষ হয় না। মানুষ হয় কোন সংজ্ঞায়? কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলে যে মানুষ হয়, একজন ব্যক্তি মানুষ হয় ওই কোরআন শিক্ষা দ্বারা, যে কোরআন আল্লাহর রহমত ছাড়া শিখা যায় না। ওই কোরআনের ইলম যে ব্যক্তির মধ্যে আছে, ওই কোরআন যারা মানে, কোরআন যারা বুঝে, কোরআন অনুপাতে আবার কোরআনের পথ ধরে জান্নাতে যাওয়ার চেষ্টা করে, তারা মানুষ। বুঝলেন নাই? বুঝলেন নাই? তারা মানুষ। আর বাকিগুলি যারা আছে আবার মানুষের ভেষে একটা প্রাণী, মানুষের ভেষে, মানুষের আকারে একটা আকৃতিতে একটা প্রাণী। পেশাব দেখতে পানির মতো, তাই বলে পেশাব কি পানি? মানুষ দেখতে মানুষের মতো, তাই বলে সব মানুষের মানুষ? দেখতে শুনতে মানুষের মতো হইলে কি মানুষ? পেশাবে কাপড়কে, একটা জিনিসকে পাক করে না পাক করে? আর পানিয়ে পাক করে না, পাককে পাক করে। আর পেশাবে পাককে না পাক বানায়। দেখতে দুইটা একরকম, দেখতে দুইটা একরকম, কাম কি এক? অনুরূপ ভাবে মানুষের মধ্যে কিছু শ্রেণীর মানুষ আছে দেখতে শুনতে মানুষের মতো হলো মানুষ না, আকারে আকৃতিতে মানুষ হলো মানুষ না। এই সমস্ত মানুষগুলি যখন একজন ভালো মানুষের সাথে মিশে তারা খারাপ হয়, আর একজন ভালো মানুষ যখন খারাপ মানুষের সাথে মিশে তখন ওই খারাপ মানুষটা ভালো হয়। পানিয়ে যেমনি ভাবে নাপাককে পাক করে, ভালো মানুষে খারাপ মানুষকে ভালো বানায়। পেশাব যেমনি ভাবে পেশাবে পাককে নাপাক বানায়, পাককে নাপাক বানায়। কোরআন ছাড়া, কোরআনের আমল ছাড়া, কোরআনের তালিম ছাড়া, কোরআনের অনুসরণ ছাড়া একজন মানুষ দেখতে শুনতে মানুষ, ওই খারাপ মানুষটা একটা ভালো মানুষকে খারাপ বানায়। এর পাওয়ার কোনটা বেশি? মানুষকে মানুষ বানায় কে? কোরআন। বলুন, মানুষকে মানুষের মতো মানুষ বানায় কে? কে? এই কোরআনের পাওয়ার কম না বেশি? ওই মানুষটা বানাইলেন কে? আল্লাহ। আল্লাহ। বলেন দিল থেকে বলেন, দিল থেকে আল্লাহ। এই মানুষ বানাইলেন কে? আল্লাহ। মানুষ বানাইলেন কি দিয়ে? থাকতে দিলেন কোথায়? জান্নাতে থাকতে দিলেন, খাইতে দিলেন। জান্নাতে থাকতে দিলেন, খাইতে দিলেন। এই থাকা খাওয়ার পাশে, থাকা খাওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি একটা নিষেধাজ্ঞাও ছিল। তাহলে আমাদের বাড়ি কোথায়? আমাদেরকে বানিয়ে থাকতে দিলেন কোথায়? আপনারা আমার দিকে মনোযোগ আছে কিনা দেখেন, খেয়াল করে মনোযোগ সহকারে দুইজনে শুনলে আলহামদুলিল্লাহ। আর মনোযোগ সহকারে এই 2 লক্ষ মানুষের সঙ্গে কোনো সালাম নেই, শুনবেন তো? আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। মনে আছে? জান্নাতে আমাদেরকে বাড়ি করে দিলেন কে? আল্লাহ। আল্লাহ। नबीना व अबूना आदम को बनाया जब, नबीना व अबूना आदम को बनाया जब,
रूह का भी उसमें कब से जन्नत ही मेरा है, उसमें एक इला की वजह से ख्वाहिश साथ की, फरिश्ता से साथी चाहा खुद अपने मौला के पास, दरमियाने उसी चाहत नींद आंखों में आया, इतने में उनके हड्डी से बनाया हवा को भी, संवारता भी करके उनके पास बैठाया रखा, उसी से वो दोनों मियां बीवी जन्नत में रहे। किसी कहते उनके मुंह थे दुरूद आला नबी, मौज़ूअत से वो कबीले इस्तेदल ना हो सके, या आदम मुस्कुन अंता व ज़ौजुक में देखो ये, हम औलादे जन्नती होने का कुरानी दलील। अल्लाहु আকবার। আমরা যে জান্নাতি মানুষ, জান্নাতে আমাদের বাড়ি ঠিকানা স্থায়ী না অস্থায়ী? স্থায়ী বাড়ি না অস্থায়ী বাড়ি? বিশ্বাস আছে? স্থায়ী বাড়ি না অস্থায়ী বাড়ি? দলিল আছে? লিখিত দলিল সহকারে আমাদেরকে লিখে পরে ওই বাড়িটা বুঝে দিন। এই দলিলটা হলো আকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুক, উসকুন থাকো, ওয়া যাওজুক তোমার স্ত্রীকে নিয়ে, আল জান্নাতা জান্নাতে, ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা, জান্নাতের যেখান থেকে ইচ্ছা যা ইচ্ছা যেভাবে ইচ্ছা খাও, সুবহানাল্লাহ, যা ইচ্ছা যেভাবে ইচ্ছা খাও, তাই না? কি আইটেম খাও। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তো সাবধান, জান্নাতে থাকবা খাইবা ঠিক আছে, ওই গাছের কাছে যাও। একটা আদেশ দিলেন থাকার, একটা আদেশ দিলেন খাওয়ার। কি ব্যাপার? ওঠাও, যাও, যাবা তোমরা, যাও। জান্নাতে এক আদেশ দিলেন থাকার, আরেক আদেশ দিলেন খাওয়ার, আরেকটা নিষেধ করলেন গাছের কাছে যাওয়া। গাছের কাছে ইবলিসে ওই গাছের কাছে আমাদেরকে নিয়ে ছাড়লো। আমাদের দোস্ত না? আমাদের দোস্ত ইবলিস না? হ্যাঁ, হ্যাঁ, শত্রু। আপনার পাশে রয়েছে, যেখানে জায়গা খালি পায় আনি ইবলিসে, আপনার বন্ধুরে জায়গা দিয়ে রাখছেন। সামনে আসেন না, দেন খালি জায়গা বলে ইবলিস এসে এখানে এসে আপনি কান্না আপনাকে সরাই দেয়, আপনার দিলটাকে সরাই দেয়। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন, থাকবা খাইবা কিন্তু ওই গাছের কাছে যাইবা না। ইবলিসে যেই কোনো প্ররোচনা দিয়ে আমাদের ওই জান্নাতের ওই গাছের কাছে নিয়ে ছাড়লো, যেই মাত্র এই গাছের কাছে নিয়ে ছাড়লো, গাছের ফল খেয়ে ফেললো, জান্নাতের পোশাক নাই। জান্নাতের পোশাক নাই, তাই না? পাশাপাশি এই ফল খাওয়ার কারণে বাথরুমের ব্যয় হলো। কি হলো? বাথরুমের চাপ দিল। জান্নাতে বাথরুম আছে তো? আছে না? ছিল না? থাকবে না? তাই না? এখন বাথরুম করবে, এই বাথরুম করার জন্য দুনিয়াতে পাঠাইলো, বলুন না? তাহলে দুনিয়া হলো জান্নাতের বাথরুম। বলুন, দুনিয়াটা হলো জান্নাতের বাথরুম। জোরে বলেন না কেন? বেশি আওয়াজ করতে লাগে। আপনার বাথরুমের প্রয়োজন নেই, একটু হাত উঠান। 1 কোটি টাকা দিয়ে প্রতি মাসে বেতন দেওয়া হয়, এক সপ্তাহে বাথরুমে যেতে পারবেন না। কে কে পারবেন?
হ্যাঁ, দুনিয়াটা জান্নাতের বাথরুম, দুনিয়াটা জান্নাতের একটা ইসরাইলি রওয়ায়েতে আসছে। যাই হোক, এখন আমরা এই বাথরুমে আছি। কোথায় আছি? এই বাথরুম ব্যবহার করে বেডরুমে যাওয়ার দরকার আছে কিনা? আছে কিনা? আছে। বেডরুমে যাইতে হবে কিনা? যদি যাইতে হয় তাহলে কিভাবে যাইতে হবে বলেন তো? বাথরুম কি বাড়ির অংশ হয় না বাহিরের হয়? বাড়ির অংশ না? ঘরের ভিতরে বাথরুম থাকে না? আরেকজনের বাড়িতে যে বাথরুম করা যায় না, আপনার বাড়ির সীমানার ভিতরে বাড়ির অংশ। ঠিক যেমনিভাবে বাথরুম বাড়ির অংশ হয়ে থাকে, এই দুনিয়াটাও জান্নাতের একটা অংশ যদি ব্যবহার করতে পারে। যদি কোরআন দিয়ে, আরে বলেন না, যদি কোরআন দিয়ে ব্যবহার করা যায়, তাইলে বাথরুম যদি কোরআন আর সুন্নাহ মোতাবেক ব্যবহার না করলে ওই বাথরুমে গেলে ভূতে ধরে কিনা? ধরে কিনা? ঠিক এই দুনিয়াতেও যদি কেউ কোরআন ছাড়া ব্যবহার করে, কোরআনের নবী ছাড়া ব্যবহার করে, এই দুনিয়াতে এই মানুষটারে ভূতে ধরে জান্নাত থেকে সরায় জাহান্নামে নিয়ে যাবে। কোথায়? জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাবে। মনে থাকবে? এখন আপনার বাড়ির বাথরুম আসেনি? হ্যাঁ, দেখেন আমি বলি সবাই, আমার শ্বশুর বাড়ি আমার সাথে বাথরুম আসেনি আপনার বাড়িতে? বাথরুমের দরজা কয়টা থাকে? আমি একটা বাথরুম দিয়ে উদাহরণ দিচ্ছি। আমার মনে কষ্ট নিচ্ছেন? মনে কষ্ট নিচ্ছেন? বাথরুমের দরজা কয়টা থাকে? দুইটা থাকলে সুবিধা না? একটা দিয়ে দৌড়ানি দিলে যেন পুলিশে দৌড়ানি দিলে আরেকটা দিয়ে বাইরে যেতে পারে, এটা সুবিধা না? এবার রাখে দুইটা বাথরুমের দরজা? বাথরুমের দরজা কেউ দিতে রাখে না। দুই দরজা বাথরুমে নেই, তাই না? তাহলে বাথরুমের সাধারণত দরজা কয়টা থাকে? একটা। ঠিক আছে তো? আমরা যে দুনিয়া নামক বাথরুমে আছি, এই দুনিয়া নামক বাথরুমের দরজাও একটা। বাথরুম থেকে বাইরে যে পথে পাড়া দিব, ওই বাথরুমের ওই পথ ব্যবহার করে, যেই পথ ব্যবহার করে আমরা জান্নাতের বেডরুমে যাব, এই বাথরুমের দরজাটা পথটাও একটা। এই পথের নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। জানেন না? না জোরে বলুন, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম। এই পথ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কেউ কেউ বলে আর কেউ বাকিরা মনে হয় শয়তানের পথে যাবে। এই শয়তানের পথে যাবে কেন? এই সিরাতে মুস্তাকিম ছাড়া জান্নাতের বেডরুমে যাওয়া যাবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কত প্রয়োজনীয় রাস্তা, কত প্রয়োজনীয় বিষয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সাধারণত খানা খাই প্রতিদিন 3 টাইমে 3 বার। কয়বার? 3 বার। 3 টাইমে 3 বার। 3 টাইমে 3 বারে আমরা খানা চাই, পাই, খাই। বলেন চাই, পাই, খাই। কেউ যদি খানার চাহিদা না থাকে খানা খেতে পারে না? চাহিদা থাকে, চাহিদার পরে পাইতে হয়, না পাইলে খাওয়া যায়, তাহলে পাইতে হয়। পাইলে খাই কিনা? চাই, পাই, খাই, 3 টাইমে 3 বার। আমাদের চাহিদা পূরণের জন্য এই 3 খানাটা কি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? প্রয়োজন পূরণের জন্য আমরা আমাদের জীবনটাকে কোন রকম বাঁচানোর জন্য 3 টাইম খানা খাই। যারা অবস্থা ভালো ছিল, এর চেয়ে আরো বেশি প্রয়োজনীয় সিরাতে মুস্তাকিম দৈনিক 5 টাইমে 40 বার যাওয়া লাগে। কয়বার?
কয়বার? 40 বার। 5 টাইমে খানা কয় টাইম? 3 টাইমে কয়বার? 3 বার। আর সিরাতে মুস্তাকিম চাইতে হয় 5 টাইমে 40 বার। কয়বার? 40 বার। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্তে কয় রাকাত নামাজ? 17 রাকাত। ফজরের নামাজ 6 রাকাত, যোহরের নামাজ 10 রাকাত, কয় রাকাত হলো? হিসাব করেন না। 14 রাকাত। আসরের নামাজ 8 রাকাত, 22 রাকাত। মাগরিবের নামাজ 5 রাকাত, 27 রাকাত। এশার নামাজ 13 রাকাত, কয় রাকাত? এই 40 রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া লাগে না? প্রতি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আছে কিনা? আছে। আয় আল্লাহ, আমাকে এমন এক রাস্তার সন্ধান দাও যে রাস্তায় চললে তোমাকে পাওয়া যাবে আর তোমার জান্নাতে যাওয়া যাবে। রাস্তায় আদম খুদায়া ও জান্নাত, রাস্তায় আদম খুদায়া ও জান্নাত। সাবরাবিন মুমন্দম আজরাহাত হর চাহি কর সুওয়ারত দিদাম মিন আলিফ লাম ইলা ওয়ান নাস আল কুরআন। সুবহানাল্লাহ। দৈনিক 5 টাইমে আমরা 40 বার আল্লাহর কাছে একটা জিনিস চাই। কয়টা জিনিস বলুন? একটা জিনিস। এই জিনিসটার নাম কি? সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা দৈনিক 5 টাইমে 40 বার এই জিনিসটা চাই, এই রাস্তাটা চাই। আল্লাহ কয় আচ্ছা খাহি কর সুওয়ারত দিদাম, আচ্ছা খাহি কর সুওয়ারত দিদাম মিন আলিফ লাম ইলা ওয়ান নাস আল কুরআন। ও আমার বান্দা, তুমি যে নামাজে দাঁড়িয়ে আমার কাছে সিরাতে মুস্তাকিম চাইলে, আমি সিরাতে মুস্তাকিম তোমাকে 3 ভাবে দিলাম। কয়টা? 3টা জিনিস যদি মানো তাহলে সিরাতে মুস্তাকিম পেবা। 1 নম্বর হলো সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আমি যাদেরকে এই রাস্তার উপর অটল রেখেছি, নবী, সাহাবা, ওলি আমদাদ যারা আছেন, তাদের পথ অবলম্বন করো, তাইলে এই রাস্তা ধরে জান্নাতে যেতে পারবা। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 2 নম্বর হচ্ছে তুমি যদি তোমার ঠিকানা জান্নাতে যেতে চাও তাহলে ইহুদি নাসারার পথ বর্জন করো। ইহুদির পথ বর্জন করো, বলো না, ইহুদির পথ বর্জন করো, নাসারার পথ বর্জন করো, হিন্দুদের পথ বর্জন করো, অমুসলিমদের পথ বর্জন করো, ইসলামের পথ। সুবহানাল্লাহ। দুইটা। 3 নম্বর বিষয় হলো আল্লাহ রাসূল বলেন, মুসলিম ইবনে রুমি রায় মুসলিম ইবনে তুরাব বলেন কি আচ্ছা খাহির সুওয়ালাত দিনাম মিন আলিফ লাম ইলা ওয়ান নাস আল কুরআন। ও আমার বান্দা, তুমি যে নামাজে দাঁড়িয়ে আমার কাছে সিরাতে মুস্তাকিম চাইলে 40 বার, কয়বার? 40 বার। কয়বার? 40 বার। আমি তোমাকে সিরাতে মুস্তাকিম দিলাম, দেওয়া শুরু করলাম। আলিফ লাম মিম, দেওয়া শুরু করলাম। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেখানে গিয়ে রাস্তার পথ শেষ করে রাস্তার মাথা শেষ করলাম। তুমি যদি আলিফ লাম মিম থেকে নিয়ে পথ চলা শুরু করো, আর কোরআন শরীফের শেষ হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওখানে গিয়ে যদি তোমার পথ চলা শেষ করো, এরপরে গিয়ে জান্নাত পাইবা। জান্নাতে গেলে আমি মাওলাকে পাইবা। আল্লাহু আকবার। এই সিরাতুল মুস্তাকিমের শুরু কোথায়?
বলুন এই ভাই সিরাতুল মুস্তাকিমের শুরু কোথায় আলিফ লাম মিম বলুন সিরাতুল মুস্তাকিমের শুরু কোথায় আলিফ লাম শেষ কোথায় মিনাল জিন্নাতি ওয়ান নাস তার মানে অর্ধেক কোরআন না পুরো কোরআন এই পুরো কোরআনটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম পুরো কোরআনটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম বলেন কোরআন ছাড়া এই পথ অবলম্বন করা সম্ভব না এই বলেন না আরো কোন বক্তা থাকলে নিয়ে আয় তোমার বক্তা পছন্দ হয় এই মাইকেও তোরা লিখে দিতে এই সামনে জায়গাটা ইয়া করো পুরা করো পিছনে কেন সব সামনে মজা পাওয়া যাচ্ছে না সামনে মাঝখানে খালি জায়গা রাখার কোনো সমস্যা নেই তাদের মাঝখানে ইংলিশ বসে আছে বলো আমরা কোথায় ছিলাম আমাদের আসল ঠিকানা কোথায় আসছি কোথায় বাথরুম করতে বলুন কি করতে আসছি দুনিয়াটা হলো বাথরুম দুনিয়াটা বাথরুমের থেকে বাথরুম সেরে বাইরে হওয়ার পথ কয়টা এই দুনিয়া থেকে এই দুনিয়ার বাথরুম সেরে আমাদের জান্নাতের বেডরুমে যেতে পথ কয়টা নাম কি মিলে না আপনি বাথরুমের দরজা মানে তিনটা আছে এই বাথরুমের দরজা কয়টা থাকবে এই বাথরুমের পথ কয়টা থাকবে একটা এই পথের নাম কি প্রয়োজনীয় না প্রয়োজনীয় আপনি আপনার বাড়িতে যদি বাথরুম থাকে বাথরুমে যাবো আবার বলেন কোন পথে যাবো কোন গাড়িতে চলে যাবো আপনাদের দেশে গাড়ি চাকা ছাড়া চলা যায় গাড়ি মনে চাকা ছাড়া চলে না ইসলাম নামক গাড়িটা একটা গাড়ি এটা দুইটা চাকা আছে দুই চাকার এক চাকা যদি ফেল করে দুই চাকার এক চাকা যদি কি হয় পাংচার হয় চলে যায় দুটোটা সমানভাবে লাগে কিনা চাকা ছাড়াও গাড়ি চলে না চাকা লাগে কিনা আর চাকার মধ্যে দুইটার মধ্যে একটা যদি থাকে চলবে কিনা দুটোটাই লাগবে আল্লাহ পাক ইসলাম নামক গাড়িটা দুইটা চাকা দিয়েছেন সেই দুই চাকার এক চাকার নাম হচ্ছে ঈমান আর চাকার নাম হচ্ছে আমল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার বহিয়া বাজারের কথা সাতপুরে ইলিশ মাছের মতো ইলিশ বাজারের আয়াত এটা না ইলিশ বাজারের আয়াত না টাকার আয়াত আসছে আজিমের আয়াত আসছে মাওলার আয়াত তাই না জি তাইলে বলেন তো কেউ ঈমান ছাড়া জান্নাতে যাবে না শুধু ইসলাম গ্রহণ করেছে নামে ইসলাম কামে নাস্তিক বলুন নামে ইসলাম নামে ইসলাম কামে ঈমান নাই নাস্তিক যারা দাবি করে নাস্তিক তারা জন্মসূত্রে মুসলমান নাম মুসলমান শাহরিয়ার মুনতাসির শাহরিয়ার নাস্তিকের বদমাইশ নাম কি শাহরিয়ার ইসলামী না অইসলামী মুনতাসির নাম ইসলামী না অইসলামী তাহলে বোঝা গেল শুধু ইসলাম দ্বারা কি হয় না জান্নাতে যাওয়া যায় না ইসলামের সাথে কি লাগবে ঈমান লাগবে কিনা আরে বলো না ঈমান লাগবে কিনা ইসলামের সাথে ঈমান লাগবে কিনা
আসবে কিনা? ইসলাম আছে, ঈমান আছে, আমল নাই। ইসলাম আছে, ঈমান আছে, আমল নাই। আল্লাহকে মানে, ইসলামও আছে, কিন্তু নামাজ পড়ে না। আপনার সমাজে আছে নাকি? আছে। হ্যাঁ আছে। তাহলে যদি আমার আপনার কোন হাতে কাজ হবে না খুশি হ্যাঁ লাগলো আর তাহলে না হবে না। তো বলেন তো ঈমান আছে না নাই? আছে, ঈমান আছে, আমল নাই। জান্নাতে যাওয়া যাবে না। এই ইসলাম নামক গাড়িটা দুইটা চাকা লাগবে কিনা? ইসলাম চাকা দুইটার নাম কি? ঈমান আর আমল। বলেন না ঈমান আর আমল। আমরা কোথায় যাচ্ছি? আর বলেন না কোথায় রওনা দিলাম? কোথায় রওনা দিলাম? রওনা দেওয়ার পথে শুরু কোথায়? আলিফ লাম মিম। পথ শেষ হবে, চলা শেষ হবে কোথায় গিয়ে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সেখানে গিয়ে আমার পথ চলা শেষ হবে। আমরা এখন রওনা দিলাম, মাত্র রওনা দিলাম। পথ পাইছি তো? রাস্তা পাইছি কিনা? নাম কি? সিরাতে মুস্তাকিম। নাম এই কয়টা জিনিস নামের মনে রাখেন না। আমাদের জান্নাতে যাওয়ার আমি 11টা জিনিসের নাম বলবো। কয়টা? 11টা জিনিসের কোন একটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে এমন যদি লিখিত কেউ দিতে পারেন তাহলে আমিও ওটা মানব। বলুন, সিরাতে মুস্তাকিম ছাড়া জান্নাতে যাওয়া যাবে। ওয়া আন্না সিরাতি মুস্তাকিমা فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله। সম্ভব না। আল্লাহ কো আমি নিজে রাস্তাটা বানিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া আন্না হাযা সিরাতি, আমার রাস্তা। আল্লাহ কি কয়? আমার রাস্তা। আরে কার রাস্তা এটা? আমার রাস্তা। কারণ আমারে যদি পাও তাহলে জান্নাত খুঁজে আমারে পাইতে হবে। জান্নাতে যাওয়ার আগে আল্লাহরে পাওয়া যাবে না। জান্নাতে যে আল্লাহরে পাইতে হলে আমার জান্নাত খুঁজে তারপর আমারে পাইতে হবে। এর জন্য এই রাস্তাটা আমার রাস্তা, আমাকে পাওয়ার রাস্তা। কাস্তারায়া বন খুদায়া ও জান্নাত, কাস্তারায়া বন খুদায়া ও জান্নাত, তাতারাবি নুমুমান্দাম আজরাহাত। যে রাস্তায় চললে তোমাকে পাওয়া যাবে, তোমার জান্নাতে যাওয়া যাবে, ওই রাস্তাটার নাম কি? রাস্তায় চলার গাড়ির নাম কি? ইসলাম। ইসলাম নামক গাড়িটার চাকার নাম কি? ঈমান। আমল। কয়টা জিনিস লাগে? একটা। কয়টা? এখন গাড়ি আছে, গাড়ি ঠিক হলো তো? চলবো তো গাড়ি? চলবো। ইঞ্জিন নেই, ইঞ্জিন নাই, চলবে না। গাড়ির ইঞ্জিন নাই, চলবে গাড়ি? গাড়ির ইঞ্জিন নাই, চলবে কিনা? ইঞ্জিন হচ্ছে এই ইসলাম আর ঈমান। ঈমান আর আমল, দুই চাকা বিশিষ্ট গাড়ি। ইসলামের ইঞ্জিন হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। কোরআন। কোরআন ছাড়া কেউ ইসলাম মানা সম্ভব না। কোরআন ছাড়া কেউ ঈমান আনা সম্ভব না। কোরআন ছাড়া কেউ আমল করা সম্ভব না। সম্ভব না। তাহলে ইঞ্জিনটা দরকার আছে কিনা? আছে। ইঞ্জিনটার নাম কি? কোরআন। ইঞ্জিনের নাম কি? কোরআন। কয়টা হলো? কয়টা হলো? পাঁচটা। একটা প্রয়োজন ছাড়া বাদ দেন। একটার প্রয়োজন নাই, সেবা রাস্তার দরকার নাই, রাস্তার দরকার নাই, বাদ দেন। পারবেন যাইতে? গাড়ি চলবে? গাড়ি আছে, চাকা নাই, চলবে না। চাকা আছে, ইঞ্জিন নাই, চলবে না। এই কটা দরকার? কটা হলো? কটা হলো? পাঁচটা। হ্যাঁ, রাস্তা আছে, গাড়িও আছে, চাকাও ঠিক, ইঞ্জিনও ঠিক, ড্রাইভার নাই। হায় হায়, চলবে তো? না। হ্যাঁ, না। ঠেলে ঠেলে নিয়ে চলবে না। কত টাইম থাকবো? আল্লাহু আকবার। ড্রাইভার নাই, এই ড্রাইভারও পাঠিয়ে দেন আল্লাহ পাক। ইঞ্জিনের সাথে ইঞ্জিনের ড্রাইভারও পাঠিয়ে দিলেন, মিটারও পাঠিয়ে দিলেন, ইঞ্জিনিয়ারও পাঠিয়ে দিলেন। সেই ইঞ্জিনিয়ারের নাম, ড্রাইভারের নাম, মিটারের নাম কি?
জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোরআন মানে রাসূল মানে না, রাসূল মানে না। কোরআন মানে কোরআনকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করে না, জান্নাতি না, জান্নাতে যেতে পারে না। যদি যাইতে পারে আল্লাহ মনে হয় কোরআনের মধ্যে মিশা কথা বলতেছে না। কোরআনের মধ্যে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। তোমরা যদি আমি আল্লাহর মহব্বত পাইতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহ রাসূলকে শিখিয়ে দিয়েছেন, আপনি বলে দিন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চান, তারা যেন আপনার অনুসরণ করে, আপনাকে যেন মহব্বত করে, তাই না? তাইলে গাড়িও আছে, ইঞ্জিনও আছে, ড্রাইভারের দরকার আছে কিনা নাই? এই ড্রাইভারের নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরকার কিনা বেদরকার? দরকারি না বেদরকারি? দরকারি না বেদরকারি? মহব্বত করব তাহলে ইনশাআল্লাহ এবার গাড়ি চলবে, তাই না? চলবে তো? তেল নাই, কি নাই? এদেশের সার্কুলের ফান্ডের অভাব নেই, লিবিয়া মনে ছিল তেল নাই, চলবে? চলবে না। রাস্তাও ঠিক, গাড়িও ঠিক, চাকাও ঠিক, ইঞ্জিনও ঠিক, ড্রাইভারও আছে, কিন্তু তেল নাই, চলবে না। আল্লাহু আকবার বলুন তো, তেলের প্রয়োজন আছে কিনা? আছে। এই তেল হচ্ছে ইবাদত। বলুন তেলের নাম কি? ইবাদত। তেলের নাম কি? ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ইসলাম গ্রহণ করেছে, শুধু ঈমান এনেছে, আর টুকটাক আমল যেটা করে করে, বাকি ইবাদত করার জন্য আল্লাহ পাক ইবাদতের কোয়ালিটি বর্ণনা করে দিয়েছেন। ইবাদত যারা করে তারা ইবাদুর রহমান হয়, আল্লাহর বান্দা হয়। আল্লাহর বান্দা যারা, তারা গুণাবলী বর্ণনা করে দিয়েছেন। তারা ভোর রাতে উঠবে, তারা ইয়া আল্লাহর কাছে তাহাজ্জুদ করবে, কি নামাজ? হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ। এলে বুঝা গেল? রাতে জেগে আবিল আসহারিহিম ইস্তাগফিরুন, হ্যাঁ, রাতে জেগে জেগে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাপ চাইবে। দিনের কানেকশনটা আল্লাহর সাথে লাগাইয়া আল্লাহকে ডাকবে, আল্লাহ 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 আল্লাহ। এরকম যদি দিনের কাম লাগিয়ে যদি দিনের সাথে যদি আল্লাহ আরশের যদি কানেকশন লাগাই, কি লাগবো? কানেকশন লাগবে। কানেকশন ছাড়া মেন সুইচের মধ্যে পুরা কারেন্ট আছে, ঠিক কানেকশন নাই, লাইটগুলি জ্বলবে তো? এলে ড্রাইভারও পাইলাম না, হ্যাঁ, তেলও পাইলাম, তেলও পাওয়া গেল কিনা?
গাড়ির মধ্যে তেলও আছে, ড্রাইভারও আছে, মোবিল নাই। তেলের কাম মোবিলে দেয় না, মোবিলে তেলের কাম দেয় না, দুটার কাম ড্রাইভার আছে তো। তেলের কাম মোবিলে দেয় না, মোবিলের কাম তেলে দেয়, তাই না? তাহলে মোবিল লাগবে না? মোবিল হচ্ছে জিকির আর তিলাওয়াত। জিকির আর তিলাওয়াত বলুন না। أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر নামাজের আগে কথা কি বলছে না তিলাওয়াতের কথা বলছে? তিলাওয়াতের কথা বলছে লুমা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আগে তো তিলাওয়াত করে করে তোমার দিলের ঝং দূর করো, দিলের গুনাহ দূর করো। জিকির আর তিলাওয়াত দ্বারা আমি যদি ঝং দূর করতে পারো আর ওই ঝং মুক্ত দিল নিয়ে যদি নামাজে দাঁড়াও, ওই নামাজ হবে নামাজ। ওই নামাজ পড়ার সাথে আল্লাহ সরাসরি কথা কয়। সুবহানাল্লাহ, আল্লাহ সরাসরি কথা বলে, কোনো মাধ্যম ছাড়া, ফেরেশতা ছাড়া, মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর পরিচয় দেয়, আল্লাহ নিজে পরিচয় দেয়। আমি ওই চ্যাপ্টারে যাব না, বুঝলেন? তাহলে বলেন জিকির আর তিলাওয়াত। একজন ব্যক্তি জীবনেও জিকির করে না, জিকির ছাড়া দিলটা হলো মরা দিল। কি নাম? মরা দিল। মীরা মরা দিল, মরা দিল, দিল মরা দিল, মরা দিল, মরা দিল জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ না, পারবে না। এই লাগবে কি না? লাগবে। এই কয়টা হলো? সিরাতে মুস্তাকিম আছে, ইসলাম আছে, ঈমান আছে, আমল আছে, কোরআন আছে, আর কি আছে? কোরআনের নবী, অর্থাৎ কোরআনের নবী। গাড়ির ড্রাইভারও আছে। এই ড্রাইভারই কিন্তু চালাইয়া নিয়ে কোথায় পৌঁছাবে? জান্নাতে। ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়া হাত্তা দুখুলাহা। আল্লাহ রাসূল বলেন জান্নাতে যাওয়ার সমস্ত নবীদের জন্য নিষিদ্ধ। আর কোন না জান্নাতে যাওয়া সব নবীদের জন্য না, আমার জন্য, সব নবীদের জন্য, সব নবীদের জন্য নিষিদ্ধ। হাত্তা আদখুলাহা, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে না যাব। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহা মুহাররামাতুন আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। জান্নাতে যাওয়ার সব নবীর উম্মতের জন্য হারাম, নিষিদ্ধ। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতগুলি জান্নাতে না যাবে। আল্লাহু আকবার। আমাদেরকে জান্নাতে নিয়ে যাচ্ছেন কে? আলী চলছে কোন দিকে? জান্নাতের দিকে। তাইলে ড্রাইভারের কাম লাগে, হ্যাঁ লাগে। তাইলে ওই গাড়ির মধ্যে তেল লাগবে কিনা? তেলের নাম ইবাদত। বলুন তেলের নাম কি? ইবাদত। মোবিল লাগবে কিনা? মোবিলের নাম হচ্ছে জিকির আর তিলাওয়াত। বলুন জিকির আর তিলাওয়াত। আমাজিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা কাসরাতু যিকরিল্লাহ ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহু আকবার। লাগে কিনা? লাগে। পানি না হলেও চলে। গাড়ির মধ্যে পানি না থাকলে চলবে? গাড়িটা স্টার্ট দিলে পানি না থাকলে নষ্ট হয়ে যাবে, গরম হয়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে, গরমে ব্লাস্ট হয়ে যাবে। পানিটা পানি লাগবে না? লাগবে। পানিও লাগবে। পানির নাম হচ্ছে ইস্তেগফার। বলুন পানির নাম হচ্ছে কি? ইস্তেগফার। তুমি সারাদিন যাই করো, রাতে শোয়ার আগে মুরাকাবা করে তোমার সমস্ত দিনের গুনাহগুলি, গুনার অনুভূতিটা, গুনাহ যাতে করেছো খারাপ কাম হয়েছে, এই অনুভূতিটা আল্লাহ পর্যন্ত পৌঁছে দাও। এটা নাম ইস্তেগফার। দেখি ইস্তেগফার ভালো করে নেন। এর নামই ইস্তেগফার। হ্যাঁ, গুনাহ से फरिश्ते
करना मोमिनों के है सिफा, गुनाहों से परहेज करना मोमिनों के है सिफा। कुछ गुनाह हो जाएगा तौबा करना मोमिना, गुनाहों की ज़ियादत पहुंचे कर आसमान तक, तौबा से वो पिघल जाती कोई गुनाह न रहती। हदीसे रसूल में भी उसकी इशारा देखो, अत्ताइबु मिनज़ ज़ंबी कमन ला ज़ंबा लहू। हदीसे कुदसी से भी उसका दलील हासिल करो, उसी से तुम तौबा पर हरदम तौबा जारी रखो। यब्ना आदम लौ बलागत दुनूबुक अला समा, तुम इस्तगफरतनी बि गफरतु लक ला उबाली। अल्लाहु अकबर। गुनाह আরে কাপড়ে ময়লা লাগলে ওই ময়লা যদি পানি দ্বারা পরিষ্কার করে, ময়লা ছিল বলে একটা আঁশ পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কাপড়ে ময়লা লাগলে ওই ময়লা যদি দূর করা হয় পানি দ্বারা, তারপরেও ময়লার একটা চিহ্ন থাকার সম্ভাবনা আছে, থাকতে পারে। কিন্তু গুনাহ করার পরে ওই গুনাহ পরে যদি তওবা করে, তওবা দ্বারা আসমান পরিমাণের গুনাহ যদি থাকে, এক তওবার কারণে সব এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে যায় যে সে যেন জীবনে গুনাহই করে। এখন বলেন তো তওবাটা না করে না দরকার, হ্যাঁ দরকার। তাহলে পানির নাম কি? ইস্তেগফার, তওবা। মনে থাকবে? কয়টা হলো? আটটা মাত্র। হ্যাঁ, আটটা হলো না নয়টা হলো? নয়টা হলো। কয়টা হলো? আবার বলি সিরাতে মুস্তাকিম, ইসলাম, ঈমান, আমল, কোরআন, কোরআনের নবীর মুহাব্বত, বুঝেনি? তারপরে ইবাদত, জিকির আর তিলাওয়াত, আরেকটা হলো আমল, আরেকটা হলো ইস্তিগফার, দিলাম। কয়টা হলো? নয়টা, তাই না? এখন গাড়ি চলবে, সমস্যা হলো গাড়ির সামনে ইঞ্জিন বসায় রেখে স্টার্ট দিলে গাড়ির ইঞ্জিনটা মাত্র আনছে জাপান থেকে তৈরি করে, এটা স্টার্ট হবে, গাড়ি চলবে না। কেন? গাড়ির ইঞ্জিনের সাথে গাড়ির বডির ওয়ারিং নাই। গাড়ির ইঞ্জিনের সাথে গাড়ির বডির একটা ওয়ারিং লাগে না? আচ্ছা, ব্রেক ধরে সামনে, পিছনে চাকা দাঁড়ায় কেন? ওয়ারিং না থাকলে, হ্যাঁ, ওই গাড়ির ইঞ্জিন সেখানে, লাইট হবে পিছনে, চলে কেমনে? এটা কোন ওয়ারিং আছে না? হ্যাঁ, কারেন্ট কি এটা না মেন সুইচে? মেন সুইচে কারেন্ট আছে, ঘরে ওয়ারিং নাই, লাইট জ্বলবে কিনা? হ্যাঁ, লাইট জ্বলবে না। ঠিক পুরো গাড়ি সব ওকে, কিন্তু গাড়ির সাথে গাড়ির বডির ওয়ারিং নাই, কানেকশন নাই। ওই ইঞ্জিন চলবে ঠিক, স্টার্ট হবে ঠিক, কিন্তু গাড়িকে টেনে নিতে পারবে না। অনুরূপভাবে আমরা কোরআন মানি, ইসলাম মানি, ঈমান মানি, সিরাত মুস্তাকিম মানি, সব কিছু মানি, জিকির করি, তিলাওয়াত করি, কিন্তু আমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহর রাসূলের সুন্নতের ওয়ারিং নাই। কি নাই? সুন্নতের ওয়ারিং নাই। দাড়িও কাটে, নামাজও পড়ে, বলুন, দাড়িও কাটে, নামাজও পড়ে, দাড়িও কাটে, আল্লাহকে মানে, বলেন, দাড়িও কাটে, কোরআনও পড়ে, দাড়িও কাটে, সিরাত মুস্তাকিম মানে, দাড়ি কাটে, রাসূলের মুহাব্বত আছে। জান্নাতি তেরা কেন? ওয়ারিং নাই। কেন? এর ওয়ারিং লাগবে কিনা? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সুন্নতের ওয়ারিং আমার আর আপনার 3.5 হাত বডির মধ্যে ফিট থাকতে হবে। এইটা হলো সুন্নাত। কি নাম? এইটা কয়টা হলো? 10টা হলো। ওই সুন্নাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে, একজন ফতোয়া দেন। বলেন, আপনি ইস্তেগফার তার জীবনে একবারও করে নাই?
তওবা নেই, ইবলিসের কাছে তওবা নেই। তওবা নেই কার কাছে? ইবলিসের কাছে। একমাত্র ইবলিসে তওবা করে, তাই না? ইবলিস জান্নাতি না। হ্যাঁ না, আমি যে কয়েকটা কথা বলছি, করার কথা বলছি, 10টা হলো না। অনেক দূরের রাস্তা, রাস্তার দূরত্ব অনেক। ড্রাইভারের একটু রেস্টের প্রয়োজন, ড্রাইভারের একটু রেস্টের প্রয়োজন হইতে পারে না। ড্রাইভার যদি দূরত্ব রাস্তার কারণে রেস্টের প্রয়োজন হয়, রেস্টে যায়, গাড়ি কি অচল থাকবে না চলতে থাকবে? বিমান মনে করেন 12,000 মাইল, বাকি 12,000 মাইল দূরে যেতেছে ড্রাইভার। হ্যাঁ, একজন না দুইজন না অনেকজন? হ্যাঁ, সিডাঙ্গের রাস্তাগুলির গাড়ি ড্রাইভার কি একজন না দুইজন? তাই না? তাহলে একটা বিকল্প ড্রাইভার লাগবে, একটা বিকল্প ড্রাইভার লাগবে। তাহলে এই মাদ্রাসার মহতামিম আপনার বিকল্প ড্রাইভার হিসেবে নবী মানে মানা দেব না, মানা দেব না। সেই বিকল্প ড্রাইভারটা কে কে হবে? কে হইলে ভালো হয়? একজন মাঝি হইলে ভালো না, একজন বাচ্চা হইলে ভালো না। সেই বিকল্প ড্রাইভার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রেনিং প্রাপ্ত হেল্পার উলামায়ে কেরাম। আল্লাহ রাসূলের ট্রেনিং প্রাপ্ত হেল্পার উলামায়ে কেরাম হলো ইসলাম নামক গাড়ির আল্লাহ রাসূলের অবর্তমানে গাড়িটাকে চালায়া হেল্পার হিসেবে চালায়া পারবে কি পারবে না? এখন বলুন, কেউ যদি আল্লাহ রাসূলকে না মানে, উলামায়ে কেরামকে অবজ্ঞা করে, অস্বীকার করে, অমান্য করে, বেয়াদবি করে, উলামায়ে কেরামকে আহ্বান করে, অপমান করে, জান্নাতি না, জান্নাতি না, আল্লাহ জান্নাতে না। জানাও দেখো এই কয়টা জিনিস হলো? কয়টা জিনিস হলো? 11টা। এক নাম্বার হলো আমরা আমাদের বাড়ি কোথায় বলেছিলাম? জান্নাতে। জান্নাতে। এই জান্নাতটা কি আমাদের লিখিত বাড়ি নাকি অস্থায়ী বাড়ি ছিল? লিখিত। আপনার নামে যদি কোনো দলিল যদি সাবকমলা লেখা থাকে, দলিল করা থাকে, আমি যদি জোরপূর্বক আপনাকে উচ্ছেদ করে দেই, এখান থেকে যদি উচ্ছেদ করে দেই, আপনি কেস মামলা মোকদ্দমা করে আবার এই জায়গা পাবেন কিনা? আপনার নামে দলিল থাকার কারণে, আপনার নামে দলিল থাকে। ওই জান্নাতের বাড়িটা আমাদের নামে দলিল আছে। কি আছে? দলিল আছে। কি আছে? দলিল আছে। দলিল করে দিয়েছেন। জান্নাতের বাথরুম যে আমাদের, এটারও দলিল আছে। ওয়ালাকাদ কাতাবনা ফিস জাবুরি মিন বাদিল যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহু আকবার। এই জমিনটা যে জান্নাতের বাথরুম, এটাও কি আরেকজনের জায়গা নাকি নিজের জান্নাতের বাথরুমের অংশ? ওইটাও তোমার মালিক করে দিয়েছে। ইবাদে সালেহ যারা, তারা ওয়ানুরিদু আন্নাহুম নারাল্লাযীনা ইসতুইফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহু আকবার। ওয়ারিসুন, তাই না? এখন বলুন, আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আমরা কে? মানুষ। বলুন, আমরা কে? মানুষ। মানুষ যারা না বলছিলাম, ওলামাদের হুজুরের জিজ্ঞাসা করুন, হুজুরা মানুষের তারিফ করবো কি? হুজুরাকে বল ইনসান ও হাইওয়ান ও নাস, এটা তো বলেন। হ্যাঁ, এটা আপনি ওই তাইসিরুল মানতিকের মধ্যে লিখছে, মিরকাতের মধ্যে লিখছে, এরপরে শরহে তাহজিবের মধ্যে লিখছে, উদ্দির মধ্যে লিখছে, মানতিকের বুখারী শরীফ সুল্লামের মধ্যে লিখছে, তাই না? অর্থাৎ বাক শক্তি সম্পন্ন প্রাণীকে মানুষ বলে। আমি আপনাদেরকে প্রশ্ন করেছি, বাক শক্তি সম্পন্ন প্রাণী কারে কয়? যে কথা বলতে পারে, যে প্রাণী কথা বলতে পারে। মানুষ একটা প্রাণ বিশিষ্ট প্রাণী, কথা বলতে পারে, এই জন্য মানুষ। এখন বলুন, এই তারিফে, এই সংজ্ঞায় যদি মানুষ হয়, তাহলে এই সংজ্ঞা, এই
এই বস্তুগুলি অন্য কারোর মধ্যে পাওয়া গেলে তাকে মানুষ বলবে কিনা? এই মানুষ এই সংজ্ঞায় মানুষ না। আল্লাহর তারিফে, আল্লাহর কোরআনের তারিফে মানুষ বলে তাকে যে ব্যক্তি তার জিন্দেগীর মধ্যে আল্লাহ রহমান আল্লামাল কোরআন, আমি দয়া করে যাকে কোরআন শিখেছি ওই কোরআনের উপর যারা আমল করবে, কোরআনের কথা যারা বলবে, কোরআন মতে যারা চলবে, তারা হলো মানুষ। তারা হলো মানুষ। এই মানুষগুলি কোথায় ছিল? জান্নাতে। আসতে কোথায়? দুনিয়াতে। আরে বাথরুমে আসছে। বাথরুমে বারবার বাথরুমটা মনে একবার প্রয়োজন। বাথরুম তো বাথরুমে আসছে, তাই না? বাথরুমে আসছে। বাথরুম এটা থাকার জায়গা না বাইরে হওয়ার জায়গা? প্রয়োজন সেরে না প্রয়োজন সেরে বাইরে হওয়ার জায়গা? বাইরে তো হইব নাকি প্রয়োজন সারার আগে বাইরে হইব? প্রয়োজন সারবে তারপরে বাইরে হইব। বাইরে হয়ে যে রাস্তায় পা দিবে ওই রাস্তাটা কয়টা হবে? একটা। কেন? বাথরুমের দরজা একটা। এটা পথ হইব একটা। আমাদের এই দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার পথ একটা। নাম কি? সিরাতুল মুস্তাকিম। ওই জান্নাতে আমাদেরকে লিখে দিয়েছেন, এই জন্য ওই জান্নাতে আমাদের যাওয়ার নেওয়ার জন্য আমাদেরকে এই পন্থাগুলি অবলম্বন হিসেবে দিয়েছে, উপাদানগুলি দিয়েছে, তাই না? মনে থাকবে? মনে থাকবে আপনারা? কয়টা জিনিসের কথা বলতে পারবেন? 11টা। ভাই যে কথা বলবেন 11টা। আমি এলো কথারই ওয়াজ করি না, আমি একটা বিষয়ের উপর ওয়াজ করি, একটা বিষয় শেষ করি। এবার এটা যদি 10 ঘন্টা লাগে সমস্যা, 10 ঘন্টা লাগবে সমস্যা নেই। লালমনিরহাট আরিফমারিতে একটা তাফসীরুল কোরআন মাহফিল হয় 3 দিন, সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল 6 দিন। একটা সাবজেক্টের উপর একটা। এই সকালে এখন শেষ করি। এখন বলো আপনি আমি জান্নাতি মানুষ, জান্নাতে যাব কিনা? যাওয়ার পথের নাম প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? এই পথে চলার গাড়ির নাম ভুলে গেছেন? ইসলাম। ইসলাম বলুন কি নাম? ইসলাম। 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 ইসলাম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ইসলাম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই গাড়ির দুইটা চাকা আছে, চাকার নাম ঈমান আর একটার নাম আমল, তাই না? লাগে কিনা? লাগে। একটা ছাড়া গাড়ি চলে না। এই গাড়িটার একটা ইঞ্জিনের দরকার, ইঞ্জিনের নাম কোরআন। ইঞ্জিনের নাম কোরআন। বলেন তো কোরআন ছাড়া ইসলামের কোনো কাজ চলে না? কোরআন ছাড়া ঈমানের ঈমান দামি না বেদামি? কোরআন ছাড়া আমল করা সম্ভব না। হ্যাঁ, এই যে কথা হলো, হ্যাঁ, এই কোরআনের মাদ্রাসায় আজকে মাহফিল। আর বাকিগুলি মনে নাই? আপনারা লেখা রাখেন, আপনারা লেখা আমাকে পরে ফোন নাম্বারটা লেখা রেখেন। ওদের এটা না হইলো তো চলে, এটা না হইলো চলে, আমাকে জানাই। তো আপনার থেকে লিখিতটা পাইলে আমি ওইটা চাই, আমিও কোরআনের ড্রাইভারের দরকার আছে কিনা? গাড়ির ড্রাইভারের দরকার আছে কিনা? ড্রাইভারের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেলের দরকার আছে কিনা? তেলের নাম ইবাদত। মোবিলের দরকার আছে কিনা? মোবিলের নাম হচ্ছে জিকির তিলাওয়াত। হ্যাঁ, পানির দরকার আছে কিনা? পানির নাম হচ্ছে তওবা। পানির নাম হচ্ছে তওবা, বলো না তওবা। পানির নাম হচ্ছে তওবা। ইন্নামাত তাওবা আলাল্লাহিল্লাযীনা ইয়ামালুন, ইন্নামাত তাওবা আলাল্লাহিল্লাযীনা ইয়ামালুন। तौबा करने का तरीका, तौबा करने के तरीका सूरह निसा में हो। वलैसत तौबा लिल्लज़ीन यअमलून में जारी गुनाह में तौबा कबूल ना हो सके सकता। तौबा আবার কোয়ালিটি আছে। যদি ভুলবশত অন্যায় হয়, অজানা বশত অন্যায় হয়, এর সাথে সাথে তওবা করলে কবুল হয়। আর যদি জাইনা শুননা গুনাহ করতেই থাকে আর মনে মনে ধারণা করে মূলের আগে বুড়া হইলে দাড়ি কাটলে তওবা করবে হবে না। হাত্তা ইদা হাদারা আহাদাহুম
তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। তওবা কবুল হবে না, সে কাফের অবস্থায় মারা যাবে। আউযুবিল্লাহ। কাফের অবস্থায় মারা যাবে। যাই হোক, সব কিছু শেষ কথা হলো কোরআন হলো আমাদের সিরাতুল মুস্তাকিমের শুরু। আলিফ লাম মিম শেষ হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। বুঝে গেছেন? এই কোরআনের নাম কি হয়? কোরআন। এই কোরআনের মাদ্রাসা। এটা মাদ্রাসার বয়স বলে কত বছর? 80 বছর না 70? 80 80 বছর 80 প্রতিষ্ঠা। তাহলে 80 থেকে 20 বছর, 20 আর 25 হ্যাঁ 45 বছরের মাদ্রাসা এমন থাকার কথা না। চাঁদপুরে তো অনেক বড় লোক মানুষ আছে, আমার জানা মতে চাঁদপুরে অনেক বড় মানুষ আছে, অনেক বড় লোক আছে। তারপরে এই চাঁদপুরের এই 80 বছরের মাদ্রাসাটা তো দাওরায়ে হাদিস করে একবারে জমজম করার কথা ছিল, রমরমা থাকার কথা ছিল। 45 বছর বয়স, তাই না? 45 বছর বয়সে একটা মাদ্রাসা এমন হওয়ার কথা। আমি একটা মাদ্রাসা করেছি জিনজিরা, তাই না? মাদ্রাসার বয়সটা হলো, আমার প্রথম মাদ্রাসা ছিল একটা, ওটা ছেড়ে দিয়ে ওটা আরেকজনের বুঝে দিয়ে আমি আরেকটা মাদ্রাসা